হ্যালো আপা, আপনার সাথে দুটো কথা বলা যাবে? শাট আপ, ননসেন্স, ইডিয়েট। রাস্তা একটা মাইয়া দেখলেই ওই গেছে হেডের পিছে পিছে আপা খালাম্মা কত কিছু কয়ে কত ধরনের কথা শুরু করে। কি সমস্যা কি? এই ফিলে জারি মারিয়ে কথা বলেন কিসের জন্য? জারি মারিয়ে কথা কইতেছ কেমনে কথা কম? কথা বলবেন মায়া মমতা দিয়া, যাতে পোলারা আকৃষ্ট তো হয় আর পোলাগো মনে করেন যদি প্রেম ভালোবাসা এদের মনে জাগে। কারণ এই পোলারা যদি আম্মেগো মতো মাইয়া মানুষেরা যদি না জিগায় তাহলে আম্মের ওই ঘরের ওই খুঁড়ি হইয়া হাঙ্গা জীবন এই খুঁড়ি খারে থাকবেন তাল গাছ। এই পোলারা যদি না জিগায় তাহলে আম্মেগো জীবনের কোনো দাম নয় আকারে নাই। এত নীতি বাক্য শোনার সময় মোর নাই, বুঝতে পারছো? এখন আমার যাওয়া লাগবে, যাইতে দাও। থামেন, মোরে দুইটা কথা কইতে দেন। কবিগুরু কি কইছে? কি কইছে? জাহানে দেখবে ছাই, উড়াইয়া দেখবে তাই, পাইলেও পাইতে পারো এই মগো মতো অমূল্য রতন। মোরা হইছি অমূল্য রতন, বুঝতে এই ব্যাপার। এই আমের এত দেমাক কিসে? সুন্দর হইছে দেখিয়া, সাইজে হারাটা ভালো দেখিয়া এলিগে এত দেমাক, এত অহংকার একই। এই পোলাও কিন্তু অহংকার আছে, দেমাক আছে। কারণ আমার একটু ভালো লাগছে দেখি এলিগে আমের খারাপ করছি, এলিগে আমি চটং চটং ফটং ফটং করে কথা বলবেন। সেটেন করি আর কি করি না করি সেটা আমার একান্ত পার্সোনাল ব্যাপার। দেখতেই পাচ্ছেন যে অনেক দেমাগি, অনেক হিংসুটে, দেখতেই পাচ্ছেন। তাহলে কিসের জন্য রাস্তা আটকেছেন? সরেন, সাইডেন। সুবহানাল্লাহ, ইয়া দেখি এককালে ওই যে পিলপিলে মরিস খাওয়ার আগে দেখলি ঝাল বাই যায় ওরে সেমরি মনটা চাইছে তোরে উন্দুর ওদের মধ্যে হানাইয়া একটা ঠাস করে মাটি দিয়ে ধুয়ে দেই। পারলাম না সেই কামটা করতে লাগিয়া, আরেকদিন পাইয়া লই দেখ বুঝো মনে মজারা। এই যে তোমার সমস্যাটা কি? কি সমস্যা? তুমি যে সকালকে সকাল বের হয়ে যাইতেছো, আমারে কিছু না কয়ে গেলে কেরে? বাইরে যাবে না কি করবো? সারা রাত তো ঝগড়া করছো অন সকালবেলা মনে করো তোমার ঝগড়ার কারণে না কয়ে যাইতেছি। না কয়ে যাইতেছো ঝগড়ার কারণে না? কি আরেকটা কি প্রেমিকা খারাই দিয়েছে দেখা করবার লাইগা? দেখছো, একটা জ্বালাই ঘরে থাকতে পারি না, সকালবেলা পলার লাগে, আবার বেলা আরেকটা। কি কইলে তুমি? আমার জ্বালা তুমি ঘর থেকে পালাও? না, তুমি যে বংশের মাইয়া বুঝো না, পলাবো না। তোমার বংশ ভালো তো, সবই খাও। এই যে বংশ তুলে কথা কইবে না, আমাকে বংশের উপরে আর কোনো বংশ আছে? ও বংশ তুলে কথা কম না, তাহলে উর্ফের থেকে আসমানতে ঠাড়ার পরে পড়তো, তাই না? দেখো আমি কিন্তু মোল্লাবাড়ির মাইয়া। এই যে কিন্তু এই অবস্থা, যদি কাজী বাড়ি রয়েছে তাহলে তুমি একবার বিয়ে করাই দিত আমার। এখন কই যাইতেছ এটা কও? চা খামু আর একটা নুড়ি খামু। টাকা খরচ করে চা খাওয়ানোর দরকার নাই, বাসায় যাও, আমি গরম পানি করে দিয়েছি খাইবা। বেলা 10টা বাজে, তুমি এখনো নাস্তা বানাইলে না, আর এখনকার বাসায় যাও, তোমার লেগে চা বানাবো। তার মানে তুমি আমার বিয়া করে নিয়েছো কাজ করানোর লেগে না? না, আমার মাথায় বয়ে বয়ে খালি বিলি দিবা, উকুন বাজবা আর পাড়াটা একটা করে মারবা। ভাবি কি হয়েছে? বুঝিয়া লাগে কি কইতে লাগে? কি কইলা? বইরা হোক বা জোয়ার হোক আমার জামাই। তোমার সমস্যা কি? না সমস্যা নাই, কারণ এই লেগে যে এই যে আম্মেরা সুন্দরী মাইয়া আম্মকে যে এত দেমাক আল্লাহ তাআলা দিয়েছে, এই আল্লাহ তাআলা ভুল করিয়ে কারণ আম্মা করে মাইয়া বানাইছে, বানানোর পর এই আল্লাহ তাআলা আম্মকে ভিতরে দেমাকটা দিয়ে দিয়েছে। আল্লাহ ভুল করছে তো, আল্লাহ আমারে মাইয়া না মানে তোমারে বানাইলে ভালোই তো। তাহলে তো আমার তো এইভাবে করতাম। এখন আমি জলযন্ত্র একটা ছেলে, বুঝতে হবে আপনার, যেহেতু আম্মের এখানে আইয়ে পড়ছি, ওই বুড়ি হালার লাগে এই রসের কথা না বললে মোল্লা কইয়ে দেন, দেখবেন কি জৌলস পাইবেন কথা বললিয়া। তোমার স্বভাবটা কি ভালো হয় নাই? মাইয়া মানে দেখলেই যে পিছনে দৌড় দেওয়া শুরু করো। দৌড় কই দিছি বাবু, আই একটু খারাইলাম আর কি। খারাইছো না? খারাইছো তো মুখটা এত নড়াচড়া করে কেরে? না ওই কি মুখটা একটু লড়ে সরে এত বুঝতেই পারছেন, ইয়ং বয়সের পোলারা এই এখনো সময় আছে, ভালো হয়ে যায়। মাইয়া গো পিছনে দৌড়ানি বাদ দিয়ে একটা বিয়া করে সংসার কর। সারা জীবন হালাই হলে গিয়ে কি থাকবো, এই যে কি জানি কয় ভার্জিন থাকবো, না বেসালার থাকবো, তখন মতো মাইয়া গো লাগে আর কোনো সময় পিম্পিরিটি খেলামো না। আশেক সারা মাসেক মিলে না সাদের দুনিয়া, এই আশেক সারা মাসেক মিলে না। হ্যালো আফামনি, যাইতে লাগবেন কুমে? যাইতে গেছি বাড়ি। কে?
আমের যে বিয়ে শাদী হইতে আছে মগর দিকে দাওয়াতও দিয়ে দিলেন না, কি ঘটনাটা কি? মোর বিয়া হ্যাঁ। মুই জানি না, তুই জানলি কইন দে। এই ফিলে ডাইকে রাখেন কিরপানে, কিরপানে এই ফিলে ডাইকে রাখেন। মনে করছেন কি মোরা কি আমের কোনো খোঁজ খবর রাখি না? হ্যাঁ, এমন যে সেগাইয়ে ভেটকি এমন ভাবে কথা কইতে আসো, মনে হয় যেন তুই একেবারে কি স্বর্গ পাই গেছ। আমার যদি বিয়ে হইয়েই থাকে, আমি যেহেতু জানি না, আমার বিয়ে হইলে আমি হেইটা বুঝবো, তোর এত মাথা ব্যথা কি পিন না আসল ঘটনা হয়েছে কি যে এই মোরা পাড়া প্রতিবেশী হিসাবে মগো কি একটা দায়িত্ব আছে না? আম্মে এককালে মগো লাগে এই ফিলে করেন কিরপানে, হতি হতি ভাবেন কিরপানে কন্দে একটু আম্মের বিয়া। মগর তো একটু কইলি চলে ঝৌস ভাই মোর বিয়া, আম্মের দাওয়াত, হ্যাঁ হাঁটবেন খাটবেন কত কিছু খাইবেন লইবেন, একটা বিষয় আছে না? হ্যাঁ না কই আম্মে আমার উপরে চেকতে যান কি ওইস কি আপা কন্দি আম্মের আডুন্নে খাডুন্নে মানুষের অভাব নাই। এই আমার বিয়া, তোর এত মাথা ব্যথা কা? হ্যাঁ ও পাউনি এগো আমি কেমন তারা কথা বললে? এই আম্মের বিয়ের কথা হইনিয়া কাল গো হারা রাত মোর ঘুম নাই, দুইটা সহে একটু ঘুম নাই। কে এখনো বোঝে নাই, কারণ আম্মে হইছেন মগ এলাকার কমাইয়া। হ্যাঁ, এই যেতকালে মনে করেন নইলে গিয়ে শুনছি যে আম্মের বিয়েটা হইবে, শোনার পরই তো এই মাথার মধ্যে চক্কর দেওয়া শুরু হয়েছে। কির ভিন্নে তোর মাথা চক্কর দেবে, হেইটা তো কবি। আরে সুবহানাল্লাহ, কিরপেন নিয়ে এটা বোঝেন না? এই আম্মের বিয়ের মধ্যে মোরা নাচমু খেলমু কত কিছু করমু, একটা আনন্দের বিষয় আছে না? এই এর লেগেই মনে করেন মাথার মধ্যে অনেক চিন্তা ভাবনা ইয়া ঘুর ঘুর করতে আছে। ওই গুড় গুড় না হলে একটা সোজা আটো খুলে, বুঝছো? তোরটা এই শ্যামলাকে দেখলে মেজাজটা খারাপ হয়ে যায়। সকালবেলা একদিকে যাইতে আসি, যাইতে দে, মেজাজটা খারাপ করছে। যা যা কইতেছি। ঘটনা কি আম্মে যেই ফিলে কথাবার্তি কইতে আছে না, আম্মের জামাই তো থাকবে না, জামাই 2 দিন পর পিছে দিয়ে পিড়াইয়া বাড়ি তো নামাই দেবে। আমার বিয়ে হইলে তো তোরে কোনদিন দাওয়াত দিব না, তোর নাম শ্যামলারে যাই এই যে নাচবি ঘুরবি দেখবি। আম্মে মোরে দাওয়াত দেবেন কি? মুই একসাথে আইয়া দাওয়াত খাইয়ে যাবো বিনা দাওয়াত? যার বিয়ে তার খবর নাই, পালাপড়শির ঘুম নাই। কই গো, এই তাড়াতাড়ি বাইরে আও। কত যে ডাকাডাকি করতারে, শাড়ি দিয়ে একটু পরবারও দিবা না? আরে ডাকাডাকি করবো না, যাওয়ার লাগবো তো অনেক রাস্তায় দেয়, তারপরে ওনে যে তোমার কথা সাজি গুজি মেহেন্দি দেওয়ার লাগবো, বুঝা নাই? সবই তো বুঝলাম, আমি একটু রেডি হবো না, একটু সুন্দর করে সাজবো না, মানুষের কই তৈব না আমি যে তোমার সুন্দরী একটা বউ। আরে কথাটা তুমি মিশা গো নাই, যাই না তুমি ওই মেয়ের মেহেন্দি টেন্দি দিবে আর আমার যাই না ডেকোরেশনের কাম কাজ করা নেবো। হ্যাঁ এই পাড়া প্রতিবেশী হলে কথা, বুঝছো? হাসাই কইছো, আমরা না থাকলে ওর তো কেউ ওই নাই গে, আমরাই তো ওর সবকিছু, তাই না? চলো যাই। আচ্ছা চলো। মেজাজটাই খারাপ। এই যে মা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কাল দিন পরে তোমার বিয়া, ওখানে বেলে ঘোরাফেরা ঠিক না, তুমি বাড়িতে যাও। কালকের দিন পর মোর বিয়ে, আর মুই নিজে জানি না আপনারা কইন খবর পাইছেন। তুমি রাগ করো কে? তোমার কাকাই তো হাসা কথাই কইছে, কাল দিন পরে তোমার বিয়া, তুমি এত ঘোরাফেরা করো কে? আচ্ছা কালকের দিন পর যে আমার বিয়া, এইটা কি সারা কাম দেখি মাইকিং হইছে? না হয় নাই। আমার বাপ কি আপনার দাওয়াত দিছে যে আমার বিয়া কইয়া? না তো। দেয় নাই। আচ্ছা আমি কি আপনারা কইছি যে আমার বিয়া? না। তাহলে আপনারা কিসের জন্য সারা গ্রাম লটাই বেড়াইতেছেন যে আমার বিয়া? কই লটাই বেড়াইলাম, শুনছি দেখেই তো আমরা আইলাম, আমরা তোমরা পাড়া প্রতিবেশী, যদি কিছু করো আম্মু কানে তো আসবই, তার জন্যই তো আইলাম। মানুষই তো কইতাছে তোমার বিয়া, আর তোমার যেহেতু বিয়া আমরা না আইলে তোমার এসব করবো কেডা? আহাহাহা, কত নেকামি গো! সারা কেন্দার মানুষ যদি আপনাকে বলে থাকে যে হ্যাঁ আমার বিয়া, তাহলে আপনারা না জানে না শুনে কিভাবে আমার বাড়িতে আছেন? হ্যাঁ এই মাইয়া তুমি এত রাগ করো কে? তোমার হাতে আসছি মেহেন্দি দিয়ে দিমু, তোমার সাজাই দিমু, সুন্দর করে বউ বানাই দিমু, তুমি হেডা বুঝো না? তোমার জামাই দেখলে তোমার দিক থেকে চকি না ফিরাইতে পারে। আর চুপ করেন। এই শুনেন, আমার যদি বিয়েই হইতো তাহলে আমি রাস্তায় ঢন ঢন করতাম না। আমার যদি বিয়ে হইতো সবার আগে আমিই জানতাম। আমি জানি না আমার বিয়া, আর এরা আইছে। এই যে হনো আমি একটা কথা কই, এত রাগ করো কে? এত রাগ করো কা? রাগের কথা বলে কে না রাগ করবে? হ্যাঁ, যার বিয়ে তার খবর নাই, পাড়া পড়শির ঘুম নাই। জান কইতেছি জান। এই যে শোনো, যার বিয়া তার খবর নেই, আমার ঘর যাই আল্লাহ নেই না, ও বাড়িতে যাই। হাসাই কইছো, যার বিয়া হ্যাঁ এই তো কয় যে এর বিয়েই না, চলো আমরা যাই। যাও দোষছিলাম এক জায়গায়, দিল
দিলে আমার মুডটা নষ্ট কইরা। আর ভাল লাগতেছে না, সারা গ্রামে হাঁটতেও পারতেছি না এসব মানুষের জন্য।